অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসে আজকের যে প্রথম অঙ্কটা আছে কি বলছে দেখো, বলছে চারটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার বলছে প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16। তাহলে বলছে চতুর্থ সংখ্যাটি কত। আচ্ছা, এখানে বুঝতে হবে ক্রমিক সমানুপাতি কথা বলেছে। ক্রমিক সমানুপাতি মানে যদি এ বি সি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে আমরা কি দেখতে পাবো, এখান থেকে ইমপ্লাই করবে এ বাই বি হবে, বি বাই সি হবে। এটা যদি চারটে থাকতো, ডি থাকতো, তাহলে কী হতো, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। এগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতির রুলস। তাহলে এখানে বলে দিয়েছে প্রথম দুটো, মানে একটা 4 আর 16 বলে দিয়েছে। তাহলে আমরা কেমন লিখতে পারবো, 4 বাই 16। তাহলে এখানেও 16টা থাকবে, নিচেই এক্সটাকে আমাকে বার করতে হবে, তারপরে নেক্সটটাকে আমরা যেতে পারবো। তাহলে দেখো এখানে যে রিলেশন অনুযায়ী আমরা যদি বলি 4 থেকে 16 যেতে গেলে দেখো 4 গুণ করতে হয়েছে, তাহলে 16 থেকেও এখানে 4 গুণ হবে। বোঝা গেল? তাহলে কত হবে, 4 16 64। ক্লিয়ার? তারপরে দেখো এখানে যেহেতু 64, তাহলে এই জায়গাটাও 64 থাকবে ক্রমিক সমানুপাতির রুলস অনুযায়ী। এই যে দেখো বি ছিল বলে উপরে বি, সি ছিল বলে উপরে সি, এই রকম। তাহলে 64 আছে মানে এখানে 64 হলো। তাহলে 64 কত গুণ হচ্ছে, 16 4 গুণ। তাহলে এখানেও 4 গুণ করতে হবে আমাকে। তাহলে 4 গুণ করলে 4 4 16 6, হাতে থাকে কত 1, 4 6 24, একে 25, 256। এইবারে দেখো এটা ফার্স্ট নাম্বার, মানে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে এটা প্রথম, এটা দ্বিতীয়, কোনটা, এটা তৃতীয়, আর এইটা হচ্ছে চতুর্থ। তাহলে আমার সেটাই বার করতে বলেছে, চতুর্থ সংখ্যাটি কত, 256। তাহলে দেখো অপশান কত, সি আমার সঠিক আনসার। চলো নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি বলে দিয়েছে 2 ও 4, তাহলে পঞ্চমটি কত। তাহলে আগের যে অঙ্কের রুলস ব্যবহার করছি এখানেও সেটাই ব্যবহার করতে হবে। বুঝে গেছো কি করতে হবে? তাহলে প্রথম দুটো দিয়েছে মানে কি 2/4 বলে দিয়েছে, ইকুয়ালস টু কী হবে, 4/x। তাহলে এক্সের জায়গায় কত হবে, এটা কত গুণ, 2 গুণ আছে দেখতে পাচ্ছি। তাহলে 2 গুণ করলে কত হবে, 4-এর 2 গুণ করলে 8। তারপরে এখানেও 8 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4-এর কত 2 গুণ পাচ্ছি, তাহলে এখানেও 2 গুণ করলে 8 2 16। তাহলে এখানেও 16। তাহলে এখানে দেখতে পাচ্ছি 8-এর দেখো 2 গুণ আছে, তাই তো। তাহলে এখানেও 16 দ্বিগুণ করতে হবে, করলে 16 2 32। এইবার দেখো ইন্টারেস্টিংভাবে দেখো, এটা একটা নাম্বার মানে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ, ফিফথ। তাহলে বুঝে গেছো ফিফথ নাম্বারটা কত, 32। তাহলে অপশান কত, ডি আমার সঠিক আনসার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা দেখো খুবই সহজ অঙ্ক। কি বলছে, x/y এর ভ্যালু বলে দিয়েছে 7:3। তাহলে বলছে এই স্কোয়ার মানে এই যে ভাগটার মান কত হবে। তাহলে ভাগ চিহ্ন মানে কি, আমরা ভগ্নাংশ আকারে নিয়ে নিতে পারি। এটা কি হবে, x² + y² / x² - y²। এবার দেখো x/y এর ভ্যালু যেহেতু 7:3 আছে, তাহলে x এর ভ্যালু বলতে পারি 7, y এর ভ্যালু 3, এখান থেকে বলেই দিতে পারি আমরা। তাহলে সেই মানগুলো বসাই, 7 বসালে 7 7 49, মানে 7 স্কোয়ার করলে প্লাস 3 স্কোয়ার করলে 9। তাহলে এটা কত আসছে, 49 - 9। দেখো 49 থেকে 49-এর 9 যোগ করলে কত হবে, 18-র 8, হাতে থাকে 1, 4 রাখে 5, 58, আর এটা বাদ দিলে হচ্ছে 40। দেখো তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি, 20 2 40, 2 দিয়ে কাটলে 2 2 4, হাতে থাকে 1, 9 2 18। তাহলে কত পাচ্ছি, 29/20। তাহলে অপশান দেখতে পাচ্ছি, আচ্ছা এটাকে একটু ঠিক করে নিও, অপশান 1টা ভুল আছে, 29/20 হবে। তাহলে অপশান এ সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো a/b এর মান দিয়েছে, b/c এর মান দিয়েছে। তাহলে বলছে এই মানটা কত হবে। কি করতে হবে তাহলে প্রথমে বলো তো, এই যে বলে দিয়েছে a/b b/c, এটার হেল্প নিয়ে প্রথমে আমাকে a/b/c এর মানটা বার করে নিতে হবে, নাহলে করতে পারবো না এই অঙ্কগুলো। তাহলে এখানে বলে দিয়েছে কি দেখি, a/b সমান বলে দিয়েছে 2/3। একইভাবে b/c এর মান বলে দিয়েছে 4/5। তাহলে দেখো দুটো ক্ষেত্রে b এর মান ডিফারেন্ট আছে, এক জায়গায় 3, এক জায়গায় কত আছে, মানে এক জায়গায় দেখতে পাচ্ছি দেখো এক জায়গায় 3 আছে, এক জায়গায় 4 আছে, তাই না। তাহলে দুটো যখন ডিফারেন্ট ভ্যালু, তাহলে ইকুয়াল করতে গেলে কী হবে, ওই যে ডিফারেন্ট দুটো আছে তাদের লসাগু নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি 3 আর 4 আছে, মানে লসাগু কত, 12। তাহলে 12 দিয়ে আমাকে মানে এটাকে 12ই নিয়ে যেতে হবে।
এটাকেও 12ই নিয়ে যেতে হবে। তাহলে 12ই নিয়ে যেতে গেলে কি করতে হবে দেখতে পাচ্ছি, দেখো গুণ করতে হবে কত, 4 দিয়ে গুণ করতে হবে প্রথম অনুপাতটাকে। তাহলে 4/4 দিয়ে গুণ করলাম, এটাকে কত 3/3 দিয়ে গুণ করতে হবে। দেখো 3 4 12 হয়ে যাচ্ছে, এখানে 3 4 12 হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি 4 2 8/4 3 12, এটা দেখতে পাচ্ছি 4 3 12/4 3 5 15। তাহলে এখান থেকে ইমপ্লাই করে আমরা A:B:C এর ভ্যালু কত পাচ্ছি, 8:12:15 পেলাম। কেন, এই যে বি এর মান দু জায়গায় ইকুয়াল আছে, ওই জন্য বি এর মান 12, এ এর মানে 8 আর সি এর মান দেখতে পাচ্ছি এখান থেকে 15। তাহলে A:B:C এর ভ্যালু পেয়ে গেলাম। মানে এটাই হচ্ছে এ বি আর সি এর ভ্যালু, বুঝতে পারলে? যেমন A:B দেওয়া থাকলে প্রথমটাকে এর ভ্যালু, দ্বিতীয়টাকে বি এর ভ্যালু ধরে নিই, এখানেও তাই করব। তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে আমার, বার করতে হবে A+B/B+C। তাহলে এর ভ্যালু কত আমি দেখতে পাচ্ছি এই অনুপাত থেকে, এই অনুপাতের হেল্প নিয়ে নিতে হবে আমাকে। তাহলে এর ভ্যালু কত 8 প্লাস বি এর ভ্যালু কত 12। আবার দেখো বি এর ভ্যালু 12 বসালাম, সি এর ভ্যালু কত 15। তাহলে 12 8 20, আর এখানে দেখো 15 আর 12 27। তাহলে কত আসলো অ্যাকচুয়ালি 20/27। দেখো অপশান এ সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটাও কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। দেখো এই ধরনের অঙ্কের জন্য আমরা সংখ্যা দুটোকে প্রথমে ধরে নেব। মনে করছি প্রথম সংখ্যাটা এক্স আর দ্বিতীয় সংখ্যাটা ওয়াই। তাহলে দুটো সংখ্যার যোগফল মানে কি এক্স প্লাস ওয়াই, সেটা বলে দিয়েছে কত আমার 40। আর বিয়োগফল মানে কি এক্স মাইনাস ওয়াই, সেটা বলে দিয়েছে কত আমার 4। দেখো দুটো যদি যোগ করে দিই, যোগের সময় সাইনের কোনো চেঞ্জ হয় না, তাহলে যোগ করলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে। তাহলে বাঁদিকে পড়ে থাকবে কত, দুটো এক্স যোগ করলে 2x ইকুয়ালস দেখো এই 40-এর সঙ্গে 4 যোগ করলে কত আসবে 44। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত পাবো 44/2। দেখো 2 দিয়ে কাটলে 22 হচ্ছে, তাহলে এক্সের ভ্যালু কত পেলাম আমরা 22। আবার দেখো এইটাকে যদি আমরা রিলেশনটাকে আরেকবার লিখি কি না, এক্স প্লাস ওয়াই সমান লিখলাম আমরা 40 আর এক্স মাইনাস ওয়াই সমান লিখলাম 4। এখন যেহেতু এই বাঁ দিকেরটা আমরা করেছি কি যোগ, এখন যদি বিয়োগ করি এইখানে, তাহলে বিয়োগ করলে কী হবে, সাইন চেঞ্জ হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। তখন কী হবে দেখো এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, তাহলে বাঁ দিকে পড়ে থাকবে কত, দুটো ওয়াই যোগ হবে, তাহলে প্লাস 2y হবে সমান 40 থেকে 4 বাদ গেলে হবে 36। তাহলে অর দিয়ে আমরা কি লিখবো, ওয়াই সমান লিখবো 36/2। দেখো 2 দিয়ে কাটলে 18, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পেলাম 18। এইবারে আমরা কি করব, x:y বলেছি না দুটো সংখ্যার অনুপাত বার করতে, তাহলে x:y বার করব, সেটা কত হবে 22:18। দেখো সমান দিয়ে আমরা লিখতে পারবো কত, 2 দিয়ে যদি কাটি আমরা 11 2 22, এখানে 9 2 18 সমান কত পাচ্ছি 11:9। তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত 11:9। অপশান সি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত কি। মিশ্র অনুপাত মানে বুঝতে হবে, যদি বলে x:y আর যদি বলে a:b এর মিশ্র অনুপাত কি। মিশ্র অনুপাত মানে কিছুই না, পূর্ব পদের সঙ্গে পূর্ব পদ গুণ, উত্তর পদের সঙ্গে উত্তর পদ গুণ। তাহলে কি করব, x:a:/y:b এটাই হচ্ছে তাদের মিশ্র অনুপাতের মান। তাহলে বুঝে গেছো নিশ্চিত এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাতের মান কী হবে, তাহলে 2 × 4 × 6 করতে হবে, তাই তো, ইস টু কী করতে হবে 3 × 5 × 7 করতে হবে। বাঁ দিকের এই যে মানগুলোকে নিয়ে গুণ করতে হবে একটা, আর ডান দিকের নিয়ে গুণগুলো করে দিতে হবে। তাহলে সেই যে অনুপাত হবে সেটাই হচ্ছে মিশ্র অনুপাত ওই তিনটের। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি কত 3 দিয়ে একটা কাটার জায়গা আছে, দেখো যেগুলো কাটা যাবে কেটে দিতে হবে, 3 2 6। ক্লিয়ার? আর কিছু কাটতে পারছি কি না, দেখো আর কাটতে পারছি না। তাহলে দেখতে পাচ্ছি এখানে 4 2 8, 8 2 16, ইস টু দেখো এখানে 5 7 35, তাহলে 16:35। তাহলে অপশান ডি সঠিক আনসার। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটাও কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, তাহলে বলছে সংখ্যা দুটির অনুপাত কত। তাহলে দেখো যোগফল মানে সংখ্যা দুটোর কি এক্স প্লাস ওয়াই, সেইটা বলছে কি বিয়োগফলের 3 গুণ, মানে বিয়োগফলের 3 গুণ মানে এক্স মাইনাস ওয়াইয়ের 3 গুণ। তাহলে অর দিয়ে আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই সমান দেখো 3x - 3y, 3টা গুণ হয়ে যাবে উভয়ের সঙ্গে। আবার দেখো অর দিয়ে লিখতে পারি ওয়াইটাকে যদি এদিকে নিয়ে আসি কি হবে, y + 3y হবে। আর এখানে দেখো 3x ডান দিকে ছিল আর এই এক্সটা ডান দিকে চলে গেলে -x হবে। তাহলে অর দিয়ে লিখতে পারি কি 4y = 2x, 3x থেকে x বাদ যাবে, আর এখানে y + 3y যোগ করলে 4y।
তাহলে অর দিয়ে আমার কিসের ভ্যালু দরকার বলেছে? সংখ্যা দুটির অনুপাত। মানে অ্যাকচুয়ালি আমরা যেহেতু প্রথম সংখ্যাটাকে এক্স ধরেছি, তাহলে এক্স ইস টু ওয়াই আমরাই বার করবো। তাহলে দেখো এক্স বাই ওয়াই করতে গেলে আমাকে কী হবে? এক্স বাই ওয়াই যদি আমরা লিখি, ওয়াইয়ের সঙ্গে কে গুণ ছিল? 4, তাই জন্য দেখো কোনাকুনি যেহেতু গুণ হয় তাহলে 4টা উপরে চলে যাবে, আর এক্সের সঙ্গে 2 গুণ ছিল ওই জন্য কোনাকুনি নিচেই চলে আসবে। তাহলে দেখো এটা ভাঙলে হবে কত? 2/1 না, কারণ 2 দিয়ে কাটলে 1 হবে, এটা 2 দিয়ে 4 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি এক্স ইস টু ওয়াই সমান 2:1। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অপশান কত? ই আমার সঠিক আনসার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটাও কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত বুঝতে হবে। মানে একটা ঘড়ি যদি বলি, ধরো এইটা ঘড়ি, একটা মিনিটের কাঁটা আর একটা কি বলছে ঘন্টার কাঁটা। মানে ঘন্টার কাঁটাটা অ্যাকচুয়ালি ছোট আমরা ধরলাম, 12 ঘরে ছিল, তাহলে মিনিটের কাঁটা ওটা সেই সময়ে 12 ঘরে ছিল, আমি ধরে নিচ্ছি দুজন 12 ঘরে ছিল। এইবারে যখন 1 ঘন্টা অতিক্রম হলো, 1 ঘন্টা অতিক্রম হওয়া মানে কি দেখতে পাবে, যদি আমরা লিখি এই জায়গাটা 1 2 এইভাবে যদি আমরা লিখি, তাহলে এ যদি 1 ঘর যায়, এখানে 12 থেকে 1 ঘর যায় ঘন্টার কাঁটাটা, মানে ছোটো কাঁটাটা যদি 1 ঘর যায়, এ তখন কতটা যাবে? ঘুরে এসে দেখো 12 ঘর যাবে, তাই না? তাহলে এ যাচ্ছে 1 ঘর, ও যাচ্ছে 12 ঘর একই টাইমের মধ্যে দুজন, তাহলে সেটাই কি তাদের গতিবেগের অনুপাত, মানে গতিবেগ তাদের। তাহলে এর গতিবেগ কত হলো? মানে ঘন্টার কাঁটার গতিবেগ কত? প্রথমে ঘন্টার কাঁটা রেখেছে, মানে প্রথমে ঘন্টার কাঁটার গতিবেগটা দেখাই। তাহলে ঘন্টার কাঁটার গতিবেগ হবে কত? প্রথমে সে 1 ঘর যাচ্ছে, তাহলে 1 দেখো যদি আমরা বলি সময়টা যদি এক্স ধরি, তাহলে 1 ঘন্টা মানে আমরা ধরতে পারি 1 ঘন্টাই ধরলাম, বা এক্সই ধরলাম, এক্স ঘন্টাই আমরা ধরলাম। এক্স ঘন্টা কেন ধরবো? 1 ঘন্টা মানে 60 মিনিটে আমরা বলছি, 60 মিনিটে কতটা যাচ্ছে? ঘন্টার কাঁটাটা 1 ঘর ইস টু, আর এর মানে মিনিটের কাঁটাটা কত যাচ্ছে? 12 ঘর, তাহলে 12/60। দেখো সেই 60 কেটে যাবে, অ্যাকচুয়ালি এটার কোনো মূল্য নেই, ওই জন্য এক্স ধরো আর 60 ধরো কোনো ব্যাপার নেই, এই জন্যই বারবার বলছিলাম 60 ধরবো না এক্স ধরবো, যাই হোক। তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকছে কত? 1:12। এটাই হচ্ছে এদের গতিবেগের অনুপাত, মানে কি ঘন্টার কাঁটা এটা আর এটা মিনিটের কাঁটা, এদের অনুপাত 1:12। অপশান এ সঠিক আনসার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো a:b বলে দিয়েছে, x:y বলে দিয়েছে, তাহলে বলছে এইটার মান কত। একদম সিম্পলভাবে a:b এর মানটা 3 নেব এখানে, যেহেতু 3:4 বলে দিয়েছে, তাহলে এর মান 3, b এর মান 4, এইভাবে নিয়ে আমরা যেটা হয় সেটাই বার করব। তাহলে আমরা দেখি ভাগ আকার দিয়েছে, মানে এটা ভগ্নাংশ আকার নিতে পারি। 4ax - by ডিভাইডেড বাই 5by - 7ax। তাহলে দেখো 4 ইন্টু এর ভ্যালু কত? 3 ইন্টু এক্সের ভ্যালু কত? 4। বুঝে গেছো নিশ্চিত? এই রিলেশান থেকে এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু নেবো, এইটা থেকে এর ভ্যালু বি এর ভ্যালু নেবো, মাইনাস তাহলে বি এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু এক্সের বাই ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 5। আবার দেখো এখানে 5 আছে, বি মানে হচ্ছে 5, না বি মানে হচ্ছে 4 ইন্টু ওয়াই মানে হচ্ছে 5। তাহলে মাইনাস আবার আছে 7 ইন্টু এর ভ্যালু মানে হচ্ছে 3 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে কত? 4। বোঝা গেল? দেখো উভয়ের থেকে একটা 4 কমন নেওয়া যায়, ওপরের থেকে যদি একটা 4 কমন নিই, দেখো একটা 4 চলে গেলে কত থাকছে? এটা 4 3 12 মাইনাস দেখো 5। আর একইভাবে নিচেও একটা দেখো 4 কমন নিলে পড়ে থাকছে কত? 5 5 25 মাইনাস 3 7 21। তাহলে এই 4 কেটে দিতে পারি, তাহলে 12 থেকে 5 বাদ গেলে কত হচ্ছে? 7, আর এই 25 থেকে 21 বাদ গেলে কত আসছে? 4। তাহলে কত আসছে? 7/4। তাহলে যদি এটা অনুপাত আকারে দিয়েছে ওরা, তাহলে কী হবে? অ্যাকচুয়ালি এটা থেকে ইমপ্লাই করে বলতে পারি কি 7:4 না? 7/4 যা 7:4 তাই। তাহলে অপশান কত? বি সঠিক আনসার। চলো আজকের ক্লাসের লাস্ট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা কি বলছে দেখো, এ একটি ধনাত্মক সংখ্যা। এখানে একটা খুব মাহাত্ম্য আছে, কেন মাহাত্ম্য সেটা বলছি, বুঝতে পারবে। এবং বলছে কি a:27/64 বলছে 3:4 তাহলে বলছে এ এর মান কত। এখন আমরা কি শুরু করব? এই যে অনুপাতটা দেওয়া আছে সেখান থেকে আমরা নিতে পারি। এখন অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে নিতে পারি, কি করব তাহলে? a/27/64 সমান কত হবে? এই যে 3/4 হয়ে যাবে। এখন কি এ আর এ কোনাকুনি গুণ হয়ে গিয়ে কী হবে? অর দিয়ে লিখব a² সমান কত হবে? 3/4 ইন্টু এই 27/64 দিকে গুণ হয়ে যাবে, তাহলে 27/64। এখন তাহলে এখান থেকে এ সমান কী হবে?
রুট আন্ডার নিচ্ছি মানে কি, এটা প্লাস মাইনাস আসার ব্যাপার থাকে, তাহলে এখানে আমরা একটা প্লাস মাইনাস নেব এমনিভাবে। কিন্তু এখানে বলে দিয়েছে এ একটা ধনাত্মক সংখ্যা, তাহলে কি মাইনাসটা অটোমেটিক বাদ হয়ে যাবে। তাহলে কি এর ভ্যালু প্লাস, তাহলে প্লাসটা না লেখারই ব্যাপার, লেখার না লেখা একই ব্যাপার হয়ে যায়। তাহলে দেখো 3 আছে ইন্টু 27কে 3টে দিনের গুণফল লিখতে পারি, লিখব। একইভাবে 4 আছে, 64কে 3টে 4-এর গুণফল লিখতে পারি। তাহলে দেখো সমান, এই যে দুটো 3-এর জন্য একটা 3 নেব, এই দুটো 3-এর জন্য একটা 3 নেব। রুটের থেকে আমরা এইভাবে বার করি, দুটো 4-এর জন্য তাহলে একটা 4, বাকি দুটো 4-এর জন্য একটা 4। তাহলে কত পাচ্ছি, 3 3 9/16। তাহলে এর ভ্যালু কত পেলাম, 9/16। অপশান বি সঠিক আনসার। এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাই।